করে ফেলছে জাঙ্কুক সেটাও জানে না। হঠাৎ তার কান্নার শব্দ জাঙ্কুকের কানে আসতেই জাঙ্কুক থ মেরে যায়। আপন মনে ও ভাবতে থাকে, ছি, আমি সব কি করছি? একটা মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে। ছি, জাঙ্কুক তুই এটা কি করে ফেললি? জাঙ্কুক একটু শান্ত হয়ে যায়। তাই ততক্ষণ কান্না করছে। জাঙ্কুক সেখান থেকে উঠে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর তাই কেঁদেই চলছে। দেখে কিছু বলে শান্ত করার মতো ভাষা জাঙ্কুকের জানা নেই। জাঙ্কুক কিছু সময় দাঁড়িয়ে থেকে তার রুম থেকে দ্রুত বেরিয়ে যায় আর তে নিজের বিছানায় বসে কাঁদতে থাকে। জাঙ্কুক ভাইয়াকে আমার সাহায্য করার জন্য ডাকা উচিত ছিল না। আজ আমার বলের জন্য জাঙ্কুক ভাইয়া আমার উপর জোর করলো। আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। আর সেটা আমার সাথে কেন করলো? ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ প্রকাশ করে চলেছে। জাঙ্কুকের করা ব্যবহার তার মনে কতটা আঘাত করেছে। জাঙ্কুক নিজের রুমে সোফায় কপালে হাত দিয়ে বসে আছে। তের উপর তার এতটা আকর্ষণ কাজ করে কেন সে নিজেও জানে না। এসব ভাবতে ভাবতেই হঠাৎ জাঙ্কুকের কাঁধে হাত পড়ে। কিরে, এমন মুখ গুমরা করে বসে আছিস কেন? অনুষ্ঠানে আসলি না যে? আর তোর সাথে কি আবার ঝগড়া করেছিস? জাঙ্কুকের মার প্রশংসূচক কণ্ঠে জাঙ্কুক কেঁপে উঠল। আচমকা জাঙ্কুকের মায়ের উপস্থিতি তাকে বিব্রত করলো। জাঙ্কুক বসে থেকে উঠে দাঁড়িয়ে তার মার উদ্দেশ্যে ভয়ার্ত গলায় প্রশ্ন করলো, তোমরা চলে এসেছো? আর বিয়ের অনুষ্ঠান শেষ? হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান তো শেষ, কিন্তু তোকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন রে? ঘেমে যাচ্ছিস যে? কি হয়েছে? সব ঠিক তো? হ্যাঁ মা, সব ঠিক আছে। আসলে একটু অসুস্থ বোধ করছি আর তাই জন্য যাইনি। ও। জাঙ্কুকের কথা শেষ হতেই জাঙ্কুকের মা রুম থেকে বেরিয়ে গেল। বেরোতে বেরোতে জাঙ্কুকের উদ্দেশ্য করে বলতে লাগলো, তে কোথায় রে? নিজের রুমে আছে হয়তো বা। ওহ, ঠিক আছে। জাঙ্কুকের মা রুম থেকে চলে যেতেই জাঙ্কুক সোফায় বসে পড়ল। নিজের প্রতি নিজের ভীষণ ঘৃণা হচ্ছে। এমন কাজ সে করেছে এটা ভাবতেই জাঙ্কুকের অবাক লাগছে। নিজের কাছেই সারা জীবনের জন্য ছোট হয়ে গেল, আর সাথে তের কাছেও। আইতে খাবার খেতে আই, অনেক রাত হয়েছে। তেকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে কথাটি বলল জাঙ্কুকের মা। তে সেই সুন্দর ঘটনার পর থেকে রুম থেকে বের হয়নি। নিজের রুমের মধ্যে চুপ করে বসে আছে সে। জাঙ্কুকের মা অনেকবার বলার পরও তে রুম থেকে বের হলো না। এই অবস্থায় তার গলা দিয়ে কিচ্ছু নামবে না। জাঙ্কুকও জানে তের খাবার না খেতে আসার কারণটা। জাঙ্কুক খাবার টেবিল থেকে উঠে চলে যায় নিজের রুমে। তার আজ খাওয়া হবে না। নিজের রুমে বেলকনিতে দাঁড়িয়ে আছে। পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে গুজে নিকোটিনের ধোঁয়া গ্রহণ করতে থাকে। মাথাটা জ্যাম ধরে আছে তার, তাই একটু হালকা হচ্ছে। রাত প্রায় গভীর। জাঙ্কুক নিজের রুম থেকে বেরিয়ে এলো। কিছু একটা ভেবে তের রুমের দিকে যায়। তের রুমের লাইট অফ। জাঙ্কুক তের রুমের প্রবেশ করে দরজাটা আলতো করে শব্দ করে বন্ধ করে দিল। রুমের মধ্যে যেন একটু বেশি অন্ধকার। জাঙ্কুক লাইটের সুইচ খুঁজতে লাগলো। লাইটের সুইচ অন করতেই তে বিছানার দিকে ঘুরে তাকাতেই বেশ চমকে যায়। সে দেখতে পায় তে বিছানার এক কোণে চুপ করে বসে আছে। চোখ জোড়া পেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। রুমের লাইট অন হতেই তে জাঙ্কুকের দিকে দৃষ্টিপাত করলো। জাঙ্কুককে এত রাতে নিজের রুমে দেখতে পেয়ে জাঙ্কুক আর বুঝতে বাকি রইল না জাঙ্কুক তার রুমে কি উদ্দেশ্যে এসেছে। যেটা তখন করতে পারেনি সেটা কি এখন করতে এসেছেন? ঠিক আছে, করুন, আমি প্রস্তুত। তের কথাটা জাঙ্কুকের কান থেকে এসে বুকের মধ্যে আঘাত করলো। একটা ভুল জাঙ্কুককে তের চোখে কতটা নিচে নামিয়েছে। জাঙ্কুক তার মাথা নিচু করে ফেললো। কি হলো, মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন যে? জাঙ্কুক তার নীরবতা ভেঙে তের দিকে কর্কশ গলায় বলল, একদম চুপ। অনেক কথা বলা শিখে গেছিস তুই, তাই না? হ্যাঁ, আমি ভুল করেছি। ওই মুহূর্তে আমার মাথা কাজ করছিল না। আমি যখন নিজের ভুল বুঝতে পেরেছি তখন তোকে ছেড়ে দিয়েছি। তুই প্লিজ আমায় ক্ষমা করে দে। আমি লজ্জিত তোর কাছে, প্লিজ। ক্ষমা করে দিয়েছি। তো এত রাত্রে আমার কাছে ক্ষমা চাইতে এসেছেন? আরো তো সময় ছিল, তখন কেন ক্ষমা চাইতে আসেননি? আপনাদের মতো ব্যক্তিত্বহীন পুরুষদের আমার খুব ভালো করে চেনা আছে। আপনারা সুযোগ খুঁজেন, সুযোগের সৎ ব্যবহার করতে মোটেও লেট করেন না। এই কথায় জাঙ্কুকের বুকে বারবার আঘাত করেছে। তেও যেন
বারবার এটাই বোঝাতে যাচ্ছে যে সব ভুলই জাঙ্কুকের, আর তের কোনো ভুল নেই। তের কথার বিপরীতে জাঙ্কুক কোনো কথা বলল না। প্লেটে করে জাঙ্কুক তের জন্য খাবার নিয়ে এসেছে। তে সামনে বসে তের দিকে খাবার এগিয়ে দিতেই তে মুখ ঘুরিয়ে নিল। প্লিজ তে, খাবারটা খেয়ে নি। আমি তোর কাছে ওই ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছি। দয়া করে আমায় ক্ষমা করে দে। তোর চোখের জলের কারণ আমি। প্লিজ, আর চোখের জল ফেলিস না। আমার খুব কষ্ট হচ্ছে তে, প্লিজ। তে চুপ হয়ে আছে। জাঙ্কুক এবার নিজের হাতেই তের দিকে খাবার এগিয়ে দেয়, আর তেও চুপচাপ জাঙ্কুকের হাতে খাবার খেতে থাকে। চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ছে তের। জাঙ্কুক থেকে খাবার খাইয়ে দিয়ে তের চোখের পানি মুছে দিতে দিতে বলল, ক্ষমা করে দিতে আমায়। জীবনে আর কখনো আমি এই ভুলের দ্বিতীয় সূত্রপাত করবো না। প্লিজ তে, মন থেকে ক্ষমা করে দে আমায়। জাঙ্কুকের কথার বিপরীতে তে আর কিচ্ছু বলল না। জাঙ্কুক প্লেটটা হাতে নিয়ে রুমের লাইট অফ করে দিয়ে তে রুম থেকে বেরিয়ে যায়। সকাল হতেই জাঙ্কুকের ঘুম ভেঙে যায়। রাতে যে খুব ঘুম হয়েছে এমনটাও না। সারা রাত জাঙ্কুকের মাথায় ওই ঘটনাটি ঘুরপাক খাচ্ছিল। তাই আর জাঙ্কুকের খুব শান্তিতে হলো না। জাঙ্কুক ভোর হতেই ফ্রেশ হয়ে নিল, আর ভার্সিটি যেতে হবে। সকালের নাস্তার টেবিলে জাঙ্কুক বসে নাস্তা খাচ্ছে। তে এখনো আসেনি খাবার টেবিলে। জাঙ্কুক বারবার তাকাচ্ছে তে রুমের দিকে, যে কখন তে আসবে এটাই ভাবছে জাঙ্কুক। কিছু সময় যেতেই তে রেডি হয়ে খাবার টেবিলে আসলো। জাঙ্কুক আর তের দিকে তাকালো না। খাবার শেষ হতে জাঙ্কুক বের হয়ে বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। রোজ দেখে নিয়েই জাঙ্কুক ভার্সিটিতে যায়, তাই আজকে রোজকার মতো অপেক্ষা করছে। তেও বাইরে এসে দেখতে পেল জাঙ্কুক তার জন্য বাইক নিয়ে ওয়েট করছে। তে জাঙ্কুককে পাত্তা না দিয়ে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। জাঙ্কুক তের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। ওর চোখ দেখলেই বোঝা যাচ্ছে ও যাচ্ছে যে তার বাইকে করে ভার্সিটিতে যাক, কিন্তু না। তে একটু রিক্সা থামিয়ে রিক্সায় উঠে বসে। জাঙ্কুক অবাক হয়ে তের দিকে তাকিয়ে রইল। তার মানে কালকের ব্যাপারটার জন্য ওকে মন থেকে ক্ষমা করেনি। জাঙ্কুক বাইক নিয়ে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। ভার্সিটিতে এসে জাঙ্কুক ক্যাম্পাসের মধ্যে আড্ডা দিচ্ছে। তে ক্যাম্পাসে ঢুকতেই জাঙ্কুক অবাক হয়ে যায়। তেকে দেখে রাগে গজগজ করতেই জাঙ্কুক সেদিকে এগিয়ে যায়। তে একটা থ্রি পিস পরে আছে। বুকের নির্দিষ্ট জায়গায় ওড়না নেট দিয়ে কলার উপর ওড়না পরে আছে। ভার্সিটির বেশিরভাগ লোক তের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ সুন্দর তো বটেই দেখতে। আসলে একটা ছেলেদের উদ্দেশ্যে এক গোছা রক্তবর্ণ গোলাপ হাতে নিয়ে এগিয়ে যাচ্ছে। এইসব দৃশ্য দেখার পরই জাঙ্কুকের মাথায় রক্ত উঠে যায়। রাগে গজগজ করছে জাঙ্কুক, আর বিড়বিড় করে বলছে, এসব নোংরামি আর ছেলেদের আকর্ষণ করতে ভার্সিটিতে আসা হয়। তোর আজ খবর আছে তেই। এদিকে ছেলেটি তের সামনে হাঁটু করে বসে আছে। এমন সময় আচমকা তের সামনে জাঙ্কুক এসে হাজির হয়। জাঙ্কুকের চোখে চোখ পড়তেই তে বেশ ভালো করে বুঝতে পারে জাঙ্কুক প্রচন্ড পরিমাণে রেগে আছে। তে নিজেও একটু অবাক হয়। হঠাৎ করে ছেলে যে তাকে প্রপোজাল দেবে সেটা তে বুঝতে পারেনি। জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে ছেলেটাকে উদ্দেশ্য করে বলল, প্রপোজ কর। সুন্দর করে এই সুন্দরী নারী রূপের বর্ণনা দিয়ে প্রপোজ কর। জাঙ্কুকের রাগান্বিত কণ্ঠের কথাগুলি শুনেই ছেলেটি বসা থেকে উঠে দাঁড়ালো। আমার দিকে তাকিয়ে আছিস কেন? ভয় পাস না? প্রপোজ কর। জাঙ্কুক ভাইয়া, আসলে ছেলের কথা সম্পূর্ণ শেষ করার আগেই জাঙ্কুক ছেলেটির শার্টের কলার চেপে ধরে। ছেলেটি হচ্ছে তের ক্লাসমেট, জাঙ্কুক তাদের সিনিয়র। জাঙ্কুক ছেলেটিকে উদ্দেশ্য করে রাগে গজগজ করতে করতে ফিসফিস করে বলল, আমি দেখলেই মাথা নষ্ট হয়ে যায়, তাই না? কন্ট্রোল হয় না। ইচ্ছে করছে তোকে উত্তম মধ্যম দিয়ে বুঝিয়ে দিতে যে কাকে প্রপোজাল দেওয়া উচিত আর কাকে নয়। ব্লাডি স্টুপিড। এতটুকু বলে যে প্রপোজাল দিতে এসেছিস? স্টুপিড কোথাকার। বলেই জাঙ্কুক ছেলেটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তে কিছু বুঝতে পারছে না জাঙ্কুক হুট করে রেগে বাজাচ্ছে কেন। জাঙ্কুক ছেলেটিকে ছেড়ে দিয়ে তের দিকে এগিয়ে যায়। তে জাঙ্কুকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তে গলা থেকে ওড়নাটা টান দিয়ে সরিয়ে দেয় জাঙ্কুক। এইসব কি ধরনের অসভ্যতা? আমার ওড়না আপনি কেড়ে নিলেন যে? এইসব কি? হ্যাঁ, আমি কি ওড়না ছাড়া ভার্সিটিতে এসেছি নাকি? আর ওই ছেলের সাথে মিসবিহেভ করলেন কেন? ওই ছেলে আপনার কি ক্ষতি করেছে? আপনার সমস্যা কোথায়? ওড়নাটা তো কাছেই ছিল, কিন্তু চোখ
থাকার তোর নেই। আমার নেই মানে? আমি আপনার আন্ডারে চাকরি করতে আসি নাই যে আপনার সব পছন্দ অপছন্দ আমার মেনে চলতে হবে। আর আপনি তো এর থেকেও নোংরা, সেটা আমাকে ওই দিনই বুঝিয়ে দিয়েছিলেন। জাঙ্কুকের কোনো কথা বলার সাহস করলো না। কি আর বলার আছে? তীর প্রতি তার দুর্বলতা, তীর প্রতি তার যে অনুভূতি, তীর পাশে যে অন্য কাউকে সহ্য করার মতো ক্ষমতা নেই তার। তীর মুগ্ধতায় জাঙ্কুক যে আর নিজের মধ্যে নেই, এটা হয়তো তীর কখনোই বুঝতে পারবে না। জাঙ্কুক তীর দিকে অন্য ছুরি দিয়েই তার সামনে থেকে হনন করে চলে যায়। কিরে জাঙ্কুক, মনোযোগ দিয়ে কি করছিস? ইয়োনোর কণ্ঠ শুনে জাঙ্কুক একটু বিব্রত হয়ে দ্রুত ল্যাপটপটা অফ করে বলল, ও কিছু না, তুই বল। কিছু না হলে ল্যাপটপটা অফ করলি কেন? ছি ছি, ভার্সিটির ক্লাসে এসে ল্যাপটপে কি করছিলি তুই? কথাটা শেষ করে ইয়োনো জাঙ্কুকের ল্যাপটপটা নেওয়ার জন্য হাত বাড়িয়ে দেয়। জাঙ্কুক কোনো মতে ইয়োনোকে নিজের ল্যাপটপটা দিচ্ছে না। ইয়োনো কোনো মতে জাঙ্কুকের কাছ থেকে ল্যাপটপটা কেড়ে নিয়ে অন করেই অবাক হয়ে যায়। আমি বললাম না তুই যা ভাবছিস তা কিছুই না। হ্যাঁ কিন্তু এইসব কি জাঙ্কুক, এগুলো কিসের কোড? আরে ভাই তেমন কিছু না, ওই একটু আইসিটির কিছু কাজ করছিলাম। মামা বলল তোর সাথে নাকি তোর ঝামেলা হয়, মানে ও তোকে সহ্য করতে পারে না আর তুইও সেম। ব্যাপার কি? আজ সকালে তোদের মধ্যে ঝামেলা হয়েছে, তুই কি জন্য মেয়েটির সাথে এমন করিস? বেচারি মেয়ে একটা। এই থাম থাম, ওরা বেচারি বলিস না। যখন কোনো মানুষ ইচ্ছা করে যায় কাউকে রাগাতে তখন তাকে বেচারি বলে না, ও জেনে শুনে এমন কাজ করে যা আমার মাথায় আগুন ধরে দিতে বাধ্য হয়। জাঙ্কুক আর ইউনো কিছু সময় কথা বলার পর ক্লাসরুম থেকে বেরিয়ে আসে। এদিকে তে মন মরা হয়ে ক্লাসে বসে আছে। তার বেস্ট ফ্রেন্ড আয়ু তের পাশে বসে আছে। এই তে তো কি হয়েছে, মন মরা হয়ে বসে আছিস যে? শোন, জাঙ্কুক ভাইয়া মনে হয় তোকে ভালোটা বাসে, ওই জন্যই তোকে প্রপোজ করা তার সহ্য হয়নি। ভালোবাসে? ওর মতো একটা নোংরা ছেলে আমার ভালোবাসবে আর আমরা দাঁত দিলে ওর মতো চলবো? অসম্ভব। ও ভালোবাসে না, জাস্ট আমার ভালো ও সহ্য হয় না। কিন্তু যাই বলিস জাঙ্কুক ভাইয়া কিন্তু দেখতে হেব্বি কিউট। ইস, যদি আমার সাথে এমন রাগারাগি করতো না, আমি তো পাক্কা ওর সাথে প্রেম করতাম। উফ, কি সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে। আর কথা শুনে তেল শরীরে কাটা দিচ্ছে। এত প্রশংসা করার কি আছে? দেখতে তো হনুমানের মতো, তাকে নিয়ে এত ঢং করার কি হলো? অদ্ভুত। কথাগুলো মনে মনে বলেই তে ক্লাস থেকে বেরিয়ে যায়। অসহ্যকর লাগছে তার সবকিছু। তে ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে আসতেই দেখতে পেল জাঙ্কুক নিজের বাইক নিয়ে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে। তে চুপচাপ জাঙ্কুকের সামনে থেকে বেরিয়ে যেতে লাগলো। জাঙ্কুকের দেখে দেখে কিচ্ছু বললো না। তে জাঙ্কুকের সামনে থেকে ক্রস করতেই জাঙ্কুক তার হাত ধরে ফেললো। তে ভীষণ অবাক হয়েছে জাঙ্কুকের এমন কাজে। জাঙ্কুক থেকে উদ্দেশ্য করে বলল, সরি, আমার ভুল হয়েছে। একটা ভুলের সাজা আর কতভাবে দিবি? বাবা, কার মুখে আমি কি শুনছি? এত ভদ্র হলে কবে থেকে? আর লিসেন, আমি আপনার কোনো ভুলের সাজাটা দিচ্ছি না। আপনি অসহ্যকর একটা মানুষ, হাত ছাড়ুন আমার। তে তেজ দেখিয়ে জাঙ্কুকের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। জাঙ্কুকের বন্ধুরা জাঙ্কুকের দিকে নিস্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে।